রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় জগন্নাথ ধামের প্রসাদ বিতরণকে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার 13 জুন সন্ধ্যায় জুয়াগাছা থানার অন্তর্গত 87 ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের রক্ষাকালী পুজোর উদ্বোধনে এসে তিনি বলেন, মন্দির হয়েছে, প্রসাদ হয়েছে, লোক খাচ্ছে, রাজ্য সরকার ভাবছে এসব করে ভোটে জেতা যায়, কিন্তু তা হয় না। মহেশতলার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে এদিন তিনি তৃণমূল সরকারকে কার্যত এক হাত নেন। তিনি বলেন, শুধু মহেশতলা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় জিহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশকে তারা ভয় করে না, ফলে মন্দির, মঠ, এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনো কিছুই নিরাপদ নয়। যেসব জায়গায় কম হিন্দু আছে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। কবে বিজেপির নতুন রাজ্য সভাপতি ঘোষণা করা হবে এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সর্বভারতীয় দল সভাপতি নির্বাচন শুরু হয়েছে, এখানেও সভাপতি নির্বাচন হবে। তার দল বদলের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এখনো পর্যন্ত বিজেপিতেই আছি। দিলীপ ঘোষ কি বার্তা দিয়েছেন শোনাবো। কাদের হাত থাকতে হবে সেটা তো সরকারকে খুঁজে দেখতে হবে, কিন্তু এই ধরনের ঘটনা খালি মহেশতলা নয়, সারা পশ্চিমবঙ্গে জুড়ে হচ্ছে। হিন্দু সমাজ তার মঠ মন্দির সুরক্ষিত রাখতে পারছে না, উৎসব করতে পারছে না, নিশ্চিন্ত হয়ে থাকতে পারছে না, ব্যবসা বাণিজ্য সুরক্ষিত নয়। যারা দুষ্কৃতকারী, সমাজ বিরোধী এবং জিহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে রাজ্য সরকারের সহযোগিতায়, কারণ পুলিশ তাদের গায়ে হাত দিচ্ছে না, কারণ পুলিশকেও তারা ভয় পায় না। এই পরিস্থিতি থাকলে যেখানে কম সংখ্যায় হিন্দুরা থাকে তাদের থাকা মুশকিল হয়ে যাবে। মন্দির হচ্ছে, প্রসাদ হচ্ছে, খাচ্ছে লোকেরা। রাজ্য সরকার মনে করছে বোধহয় এই দিয়ে ভোট যেতে যাবে, সেটা হয় না। বিধানসভা এখনো তো বিজেপিতেই আছি, চলুন। হয়ে যাবে, সারা দেশেতে চলছে, পার্টি তো সর্বভারতীয়, ধীরে ধীরে সব রাজ্যে হচ্ছে, এখানে হয়ে যাবে। গোটা বিষয় নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা, দেখাবো। রাজ্য সরকারের উদ্যোগে পুরী জগন্নাথ দেব মন্দির আদলে তৈরি করা হয়েছে দীঘায় জগন্নাথ ধাম, আর সেই জগন্নাথ ধামে পুজোর পর প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই নিয়ে কটাক্ষ করলেন রাজ্যে প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি হাওড়া গতকাল 87 এলাকায় একটি রক্ষাকালী পুজো অনুষ্ঠানে আসেন। সেইখানে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি জানান যে মন্দির হয়েছে, খুব ভালো প্রসাদ হয়েছে, প্রসাদ মানুষ খাচ্ছে, কিন্তু তা কি মনে করা হচ্ছে যে ভাবছেন মুখ্যমন্ত্রী যে ভোট কি তিনি পাবেন? এটা হয় না, কারণ মন্দির যেটা হয়েছে খুব ভালো, এর পাশাপাশি প্রসাদও বিতরণ করা হয়েছে। যেভাবে প্রসাদ বিতরণ করা হবে জগন্নাথ পুজো যে আসছে সেই নিয়ে একটি কয়েকদিন আগে উচ্চ পর্যায়ে বৈঠকও হয়েছে, তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই প্রসাদ বিতরণ করা হবে বা পৌঁছানো হবে, সেই নিয়ে কটাক্ষ করেছেন। এর পাশাপাশি তিনি মহেশতলায় যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে কটাক্ষ করে জানিয়েছেন যে যেখানে সংখ্যায় খুব কম রয়েছেন হিন্দুরা, সেখানে তারা নিরাপত্তাহীন রয়েছেন, তারা বুঝে উঠতে পারছে না যে তারা কিভাবে সেখানে বসবাস করবেন। রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করছে না। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে রাজ্যের নতুন বিজেপি সভাপতি কবে আসবে সেই নিয়ে তিনি জানিয়েছেন যে তাদের সাংগঠনিক সিদ্ধান্ত রয়েছে, সংগঠন যেভাবে সিদ্ধান্ত নেবে সেই হিসাবে রাজ্যের যে বিজেপির সভাপতি রয়েছেন তার নাম ঘোষণা করা হবে বা কি করা হবে সেটা সংগঠন সিদ্ধান্ত নেবে। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে পুরী আদলে যে জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে দীঘা, সেই দীঘার থেকে যে পুরীর জগন্নাথ উৎসবের প্রসাদ বিতরণ করা হবে সেটাকে নিয়ে কটাক্ষ জানিয়েছেন একবারে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি যেটা জানিয়েছেন যে মানুষকে বুঝতে হবে যে তারা শুধু মন্দির নিয়ে ভাবছেন না, প্রসাদ পেলে বা প্রসাদ বিলি করলেই বা তাদের বাড়িতে পৌঁছে দিলে তিনি ভোট পাবেন এমনটা নয়। ভোট অন্য দিকে হয় বা অন্যভাবে ভোট হয়, মানুষ যে ভোট দেবেন সেটা সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই ভোট দেবেন। রাজ্য সরকারের উদ্যোগে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণকে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার 13 জুন সন্ধ্যায় জয়গাছা থানার অন্তর্গত 87
নম্বর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের রক্ষাকালী পুজোর উদ্বোধনে এসে তিনি বলেন, মন্দির হয়েছে, প্রসাদ হয়েছে, লোকে খাচ্ছে। রাজ্য সরকার ভাবছে এসব করে ভোটে যেতে যায়, কিন্তু তা হয় না। মহেশতলার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে এদিন তিনি তৃণমূল সরকারকে কার্যত এক হাত নেন। তিনি বলেন, শুধু মহেশতলা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় জিহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশকে তারা ভয় করে না। ফলে মন্দির, মঠ, এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনো কিছুই নিরাপদ নয়। যেসব জায়গায় কম হিন্দু আছে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। কবে বিজেপির নতুন রাজ্য সভাপতি ঘোষণা করা হবে এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সর্বভারতীয় দল সভাপতি নির্বাচন শুরু হয়েছে, এখানেও সভাপতি নির্বাচন হবে। দিলীপ ঘোষ স্বাগতম। দিলীপ ঘোষ এবং আজকে সবাই মিলে একবার করতালি ধ্বনিতে ভেজে উঠি আমরা আমাদের মাননীয় অতিথি, আমাদের প্রধান অতিথি শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে আমরা ঠিক যে সময়তে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ হয়, যেদিনকে উদ্বোধন হয়, ঠিক সেই দিনই তিনি গিয়েছিলেন দীঘাতে। দিলীপ ঘোষ সেখানে যাওয়ার পর থেকেই কিন্তু একটা দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। তারপর আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসেছিলেন তাকে নিমন্ত্রণ করা হয়নি, আমন্ত্রণ জানানো হয়নি। তখন তিনি বলেছিলেন যে সেখানে কারা যাবে তারা ঠিক করবে, আমি দলের এখন কোনো দায়িত্বে সেইভাবে নেই, তাই যাব না। যদি দক্ষিণবঙ্গে কেউ আসে তাহলে ঠিক আছে, তাহলে তিনি যাবেন বলে স্পষ্ট বার্তা দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম যখন অমিত শাহ আসেন, অমিত শাহ যেই সময় এসেছিলেন তখনও তাকে আমন্ত্রণ জানানো হয়নি, জানিয়ে কিন্তু প্রচুর চর্চা হয়েছে। আর তারপর থেকে যে প্রশ্নটা বারবার উস্কে দেওয়া হয়েছে রাজনৈতিক মহলে, তাহলে কি দিলীপ ঘোষ দল বদল করছেন? আবারও সেই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। তিনি বলেন, এখনো পর্যন্ত বিজেপিতেই আছি। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। কাদের হাত থাকতে পারে সেটা তো সরকারকে খুঁজে দেখতে হবে, কিন্তু এই ধরনের ঘটনা খালি মহেশতলা নয়, সারা পশ্চিমবঙ্গে জুড়ে হচ্ছে। হিন্দু সমাজ তার মঠ মন্দির সুরক্ষিত রাখতে পারছে না, উৎসব করতে পারছে না, নিশ্চিন্ত হয়ে থাকতে পারছে না, ব্যবসা বাণিজ্য সুরক্ষিত নয়। যারা দুষ্কৃতকারী, সমাজ বিরোধী এবং জিহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে রাজ্য সরকারের সহযোগিতায়, কারণ পুলিশ তাদের গায়ে হাত দিচ্ছে না, কারণ পুলিশকেও তারা ভয় পায় না। এই পরিস্থিতি থাকলে যেখানে কম সংখ্যায় হিন্দুরা থাকে তাদের থাকা মুশকিল হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে দীঘাতে যে রাজ্য সরকারের টাকায় প্রসাদ দিয়ে দল করা হবে, কি বলবেন এই বিষয়ে? মন্দির হচ্ছে, প্রসাদ হচ্ছে, খাচ্ছে লোকেরা। রাজ্য সরকার মনে করছে বোধহয় এই দিয়ে ভোট যেতে যাবে, সেটা হয় না। সব জায়গায় শোনা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে কি কোনো দল পরিবর্তন করতে পারে? বিধানসভা এখনো তো বিজেপিতেই আছি, চলুন। আরেকটা বিষয় হচ্ছে এখনো বিজেপির রাজ্য সভাপতি দিন ঘোষণা করা হয়নি, কবে হবে? হয়ে যাবে, সারা দেশেতে চলছে, পার্টি তো সর্বভারতীয়, ধীরে ধীরে সব রাজ্যে হচ্ছে, এখানেও হয়ে যাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।